বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইসলামুল হক। গতানুগতিক সিস্টেম অনুযায়ী আমাদের আজকের আলোচনার বিষয় আইসিটি বোর্ড প্রশ্ন। আমরা ইতিমধ্যেই বোর্ডে তা উল্লেখ করেছি। আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2023-এর একটা উদ্দীপক নিয়ে। উদ্দীপকে দেওয়া আছে একটা মান f = a নট bc প্লাস a b নট c প্লাস a b c নট প্লাস a b c। গ নাম্বারের কোশ্চেন চেয়েছে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। আমরা সত্যক সারণীটা একটু দেখি বোর্ডে। যেহেতু এখানে চলক আছে 3টা, প্রথমে মান হবে তার মানে 8টা। আমরা প্রথমে 3টা চলকের মান নিয়ে নিই। একটা a, একটা b, একটা c। 0 1 0 1 0 1 0 1। ওকে, আমরা পরবর্তী মানগুলো বসাই। 4টা 0 4টা 1। এখন এখান থেকে আমরা ফাংশনের দিকে লক্ষ্য করব যে আমাদের সিঙ্গেল নট কয়টা আছে। সিঙ্গেল নট আমরা দেখছি a নট আছে, b নট আছে এবং c নট আছে। a নট, b নট, c নট। তাহলে আমরা a থেকে a নট পাবো, b থেকে b নট পাবো, আর c থেকে c নট পাবো। অর্থাৎ যেখানে 0 নটের ক্ষেত্রে তার বিপরীত মানটা বসবে। এখন আমরা আলাদা আলাদা মানগুলো একবারে লিখব। অনেকগুলো ঘর হবে a নট bc। আমরা ছোট করার জন্য একবারে মানগুলো লিখলাম। কেউ চাইলে আলাদা করে a নট bc কে আলাদা করতে পারে। a b নট c, a b c নট, আর একটা আছে a b c। লাস্টে আমরা সবগুলো মান যোগ করে দেব। এই ঘরটাতে আমরা লাস্ট লিখে দিই f সমান পুরো মানটা লিখব আমরা a নট bc প্লাস a b নট c প্লাস a b c নট প্লাস a b c। তাহলে আমরা এই গুণটা দেখব কিভাবে হবে। প্রথমে আছে a নট bc, এই যে b আর c আর এই যে a নট, এই তিনটা মানকে যদি আমরা গুণ করি, গুণের ক্ষেত্রে দেখব কোনো একটা মান যদি 0 থাকে সেটা 0 হবে, বাকিগুলো 1 হবে। সবগুলো যখন 1, শুধু কেবলমাত্র তখনই 1 হবে। তাহলে 0 0 0, এই যে শুধু এই মানটা 1 হবে। তিনটা ঘরে আমরা দেখছি এখানে 1 আছে। 0 0 0 0। ওকে, a b নট c, এই যে b নট, এই যে a আর এই যে c, তার মানে a b নট c, a b নট c। এই তিনটাকে গুণ করে আমরা দেখি এইটা, এইটা আর এইটা। 0 0। এই যে শুধুমাত্র এই ঘরে 1 পাচ্ছি আমরা, a b নট c। তারপর আছে a b c নট, a b আর এখান থেকে c নট নিব। তাহলে দেখি এখান থেকে গুণ করে আমরা 0 0 0 0 a b। এই যে এখানে একটা 1 পাচ্ছি আমরা, 0 a b c। এখন এই তিনটাকে গুণ করি আমরা 0 0 0 0। শুধুমাত্র লাস্টের লাইনে আমরা 1 পাচ্ছি। এখন আমাদের কাজ কি, f এর সবগুলো মান রেডি। এই চারটাকে এখন যোগ করে দেবো। তাহলে চারটা যোগের আমরা এই পরপর এগুলো সব যোগ করি। 0 0 0 1 0 1 1 1। ওকে, আমাদের সত্যক সারণীর কাজ শেষ। গ নাম্বারের অংশে চেয়েছিল f এর লজিক ফাংশনটির সরলীকৃত মানকে সত্যক সারণীর মাধ্যমে দেখাও। এটা আমাদের ছিল সত্যক সারণী।
সত্যক সারণী, যাকে ইংলিশে বলা হয় ট্রুথ টেবিল। আমরা ঘ নাম্বারের প্রশ্নটা একটু দেখে আসি। ঘ নাম্বারের প্রশ্নটি বলেছে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। ওকে, আমরা তাহলে এফ এর মানটাকে একটু ছোট করে অর্থাৎ সরলীকরণ করে তাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। তাহলে আমরা মানটা কি দ্বারা একটু দেখি খুব সহজভাবে। যে মানটা আছে এই মানটাকে সরলীকরণ করে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। তাহলে সরলীকরণটা একটু দেখে আসি আমরা। সরলীকৃত মানটা আমরা দেখছি প্রত্যেকটা রাশিতে একটা করে সিঙ্গেল নট আছে, শুধু এবিসি আলাদা একটা মান আছে। এই মানটাকে সবার মাঝে দিয়ে তারপর আমরা কমন দেব কোনো মান। তাহলে আমরা লিখতে পারি এ নট বিসি প্লাস এবিসি, খুব সহজ। আবার লিখি এ বি নট সি প্লাস এবিসি প্লাস এবিসি হোল নট, শুধু সিঙ্গেল নট প্লাস এবিসি। এখন এই মানটা আমরা কেন সবাইকে দিলাম, কারণ এটার মান আমরা যদি গুণ করি কোনো একটা মানের ক্ষেত্রে, যেহেতু একই রাশি সবগুলোকে আলাদা আলাদা করেছে শুধুমাত্র এবিসি, তাহলে আমরা এখন কি কমন দিতে পারি এখানে? নিশ্চয় এখানে বোঝা যাচ্ছে বিসি কমন যাচ্ছে। তাহলে থাকে কি এ নট প্লাস এ। ঠিক এখানে কি কমন যায়? এখানে কমন দেওয়া যায় এসি কমন দেওয়া যায়। তাহলে থাকে বি নট প্লাস বি। এখানে কমন দেওয়া যাবে হচ্ছে এবি, এবি। তাহলে সি নট প্লাস সি। আমরা এখানে তাহলে মান পাচ্ছি বিসি ইন্টু, এটার মান যদি 0 হয় আর এটার মান যদি 1 হয়, যোগ করলে কি হয়? 1 হবে। 1 প্লাস এসি ইন্টু 1 প্লাস এবি ইন্টু 1। তাহলে রেজাল্ট এটা আমরা ফাইনালি সাজিয়ে লিখি এবি প্লাস বিসি প্লাস এসি। এই মানটাকে আমরা এবার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। তাহলে লেখো সুন্দর করে NAND, ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। কোন মানটাকে? এফ এর যে মানটা পালাম সেই মানটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করি। এ বি প্লাস বিসি প্লাস এসি। আমরা যখন কোনো গেট বাস্তবায়ন করি প্রথমে কি করি? দুটো হোল নট দিয়ে দিই, তাহলে আমরা ওই মানটাই ফিরে পাবো তার অর্থ। তো এই নটটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো দেখি একটু। এ বি ইন্টু বিসি ইন্টু এসি, আর এই যে থাকলো। ক্লিয়ার? এখন এটা সার্কিট বানিয়ে দিলে আমাদের গেট বাস্তবায়নের কাজ শেষ। সার্কিটটা হবে এরকম। আমরা নিচের অংশে দেখে নিই মানটা যেটা পেয়েছি। একজন বলো তো আমরা কি পেলাম লাস্টের মানটা? এফ ইজ ইকুয়াল টু এ বি নট ইন্টু বিসি নট ইন্টু এসি নট, আর একটা হোল নট আছে, তাই তো? তাহলে আমরা এখানে সার্কিট বানানোর ক্ষেত্রে প্রথমে দেখব কয়টা চলক আছে। চলক পাচ্ছি আমরা 3টা, এ বি আর সি। খুব ছোট করে দিই, একটা এ, একটা বি, একটা সি। সিঙ্গেল কোনো নট নেই, যৌথভাবে আছে। প্রথমে আছে এ বি, এখান থেকে টানি আমরা এ আর বি, তারা গুণ অবস্থায় আছে এবং একটা হোল নট আছে, এটুকু থাকলো। এখানে আমরা পালাম এ বি হোল নট। তারপর আছে বিসি হোল নট, এই যে বি আর এই যে সি, এটাও গুণ অবস্থায় আছে। এখানে একটা সিঙ্গেল নট দিয়ে দিই, বিসি হোল নট। তারপরে আছে এসি হোল নট, এই যে এ আর এই যে সি, এখানেও একটা নট। তাহলে এই যে বিসি, সরি এটা এসি, এসি হোল নট। এখন আমরা দেখছি যে 3টা মান আবার ফের একসাথে কি ফের গুণ অবস্থায়, ওদেরকে আবার এক জায়গায় করে দিই। আবার এটা কিন্তু ফের সেই অ্যান্ড গেটই হচ্ছে। আমরা এই পর্যন্ত অ্যান্ড গেটে আসি। এই যে লাস্টে যে প্রথম সবার মাথায় যে দাগটা, এটার কারণে এটা কি গেট হলো? অ্যান্ড গেট হলো। এই যে সেই মানটা। ওকে, তাহলে এখানে আমরা লিখে দেবো একবারে এফ সমান সমান এ বি হোল নট ইন্টু বিসি হোল নট ইন্টু এসি হোল নট, পুরোটার মাথায় একটা নট। ওকে, শেষ হয়েছে।
পরের কোনো প্রশ্ন আর এখানে আছে কিনা আমরা দেখছি না। তাহলে আমরা দুটো প্রশ্ন পেলাম এখান থেকে। একটা ছিল উদ্দীপকের লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো, আর ঘ নাম্বারে ছিল উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা শেষ করেছি। তাহলে আমরা যখন গেট বাস্তবায়ন করব প্রথমেই খেয়াল করব চলক কয়টি আছে, ঠিক চলক অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।